নমস্কার, কেমন আছো তোমরা? আমি দেবীরূপ লাইফস্টাইলের সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে নতুন একটি সকাল নিয়ে আবার চলে এসেছি। এখানে বাইরে ওয়েদার দেখছো, প্রচুর বৃষ্টি হচ্ছে দুদিন ধরে। আজ হলো শুক্রবার, তো মামা তো বোনের কাছে আছে, যেহেতু ছোট বোন চলে যাবে ব্যাঙ্গালোরে, রবিবার দিন চলে যাবে। তো ঘুম থেকে উঠেছি অনেকটা বেলা করেই, কারণ মামার স্কুল নেই। আর এখানে যা বৃষ্টি হচ্ছে, স্কুল নেই বলতে কি স্কুল আছে, কিন্তু স্কুলে পাঠানো না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড, মানে 5 মিনিটের জন্য বৃষ্টি বন্ধ হচ্ছে না। বৃহস্পতিবার থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। তা এখানে ঘরের বাসি বিছানা তুলে নিলাম, তুলে যাবতীয় যে কাজকর্মগুলো আছে, টুকি নাকি শোনো কী করে সারা দিন এটা ওটা ধরে ফেলে দেয়, তো সেইগুলোর কি সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজ আর রান্নাবান্না কিছু হবে না, কারণ সব ঘরে কাজকর্ম গুছিয়ে স্নান করে তারপরে চলে যাব মায়ের বাড়িতে, মানে বাপের বাড়িতে চলে যাব। কারণ বাবা ফোন করেছিল, বোন ফোন করেছিল, ও তো আর 2 দিন আছে, তো ওখানেই খাওয়া দাওয়া করি। তো আর কিছু রান্না হবে না ঘরে, একবারে দুপুরবেলা চলে যাব। তা শরীরটাও সেরকম একটা খুব ভালো না। আর বাবাই সবসময় দেখবে ক্যামেরা অন যখনই করি না, ও সামনে থেকে এত ঘোরাঘুরি করে আর দুষ্টুমি করে, আর আমার ভয়েস দেওয়ার সময় ও খুব প্রবলেম করে। আমার একটু কেমন যেন জ্বর ঠান্ডা ঠান্ডা লাগছে, যেহেতু বৃষ্টির ওয়েদার, ওই কারণেই হয়তো এরকম শরীরটা লাগছে। আর চেয়ারের মধ্যে যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কি হয়েছে, ফলস পার বসিয়ে রেখেছি, বাট ওই হেম করতে হবে, তো সেটা করার সময় পাইনি। এখন বাজে দুপুর 1টা, স্নান টান করে চলে আসলাম এই বাড়িতে। আর এখানে ক্যামেরাটা যে কোথায় রাখবো, ঘরের মধ্যে সবাই বসে আছে, বাবা বোন, তো আমি ক্যামেরাটা ঠিক করেই রাখতে পারছিলাম না বলে। আর এদিকে বাবাইকে ভাত খাওয়াচ্ছি, আর ও কতটা বিরক্ত করে ভাত খাওয়ানোর সময়, তোমাদের আমি ঠিক মতো সেটা শেয়ার করি না। ও নিচে তো বসবেই না, আর আমি যতবার ওকে মুখে গাল করাবো, তো ওরকম আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াতে হবে। তো এরকম, হ্যাঁ, তো এরকমভাবেই রোজ দিনই আমার করতে হয়। তো এখন খাওয়া দাওয়া করে এখানে রেস্ট নেব। কি করব এটা দিয়ে? কি করব? কি করব? ওষুধ খাবো? রোগী ওই ঘরে, 2 জন পেশেন্ট। কি চানাচুর খাবা? মনু কাছে দাও, মনু কাছে দাও, বের করে দেবে টাকা, টাকা বের করে দেবে। দাও। হ্যাঁ, দাও দাও। কি খাবা? ঝালমুড়ি খাবা? এখন পাখা অফ করবে, দেখো অবস্থা, লাইট জ্বালালো। আর এখানে দেখো বসেছিলাম, তো মামা বলে মা নেল পালিশ পরিয়ে দিই, তো রিমুভার দিয়ে নেল পালিশ তুলে দিচ্ছে। আর কত নেল পালিশ বোন পরবে বলে আমি নিয়ে এসেছি, আর ওর নেল পালিশগুলো না সব লাগেজে প্যাকিং করে নিয়েছে। তো এখন আমার নেল পালিশগুলো নিয়ে এসে বাড়িতে রেখেছিলাম, তা মেয়ে বলে মা দাও পরিয়ে দিই। তো ওদেরকে নিয়ে একটু ঘুমাবো, ঘুমানোর পরে বিকেলে আবার মা একটু তালের বড়ার জন্য বলেছে, ওগুলো গুলাতে হবে, সব তালের বড়া করবে, তো সেইগুলো করবো। আগে মামাকে আর বাবাইকে একটু ঘুম পাড়িয়ে নিই। এখানে দেখো বাবাই ঘুমিয়ে পড়েছে, আমার দুষ্টু যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণই ঘর শান্ত, ব্যাস ঘুম থেকে উঠবে কি একদম আগায় মাথায় দুষ্টুমি শুরু হয়ে যাবে ওর। গুড ইভিনিং, এখন বাজে বিকেল 5:30। তো আমি ভিডিও করব বলে এই চুড়িদার না সরি, এই কুর্তিটা পরে নিয়েছি। তো এখানে মা হাত দিয়ে গুলাতে পারে না, মার হাতে ব্যথা করে, তো এখানে তালের সব কিছু দিয়ে দিয়েছে মা, তো একটা গুলিয়ে নিচ্ছি, যেহেতু বোন খেতে চেয়েছে, আর সামনের দিনে ওর আবার জন্মদিন। তা যাই হোক, আজকে ভিডিওটা অনেকটা ছোট করে একটু শ্যুট করেছি, বেশি বড় করতে পারিনি, শরীরটা সেরকম একটা ভালো ছিল না বলে। তো চলো, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর ভালো লাগলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে ফলো করে দিও, আমার পরিবারটাকে একটু বড় করে দিও। তো লাইক কমেন্ট করো, শেয়ার করো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবার আসবো তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে, সেই অপেক্ষায় থেকো, আর দিনটিকে ভালোভাবে কাটিও। টাটা।